আমার হাসবেন্ড কিন্তু খুবই ভালো রান্না বান্না করতে পারে। অনেকদিন আগেও তোমাদেরকে অনেক কিছু শেয়ার করেছিলাম। তবে এখন ব্যবসার জন্য অনেক কিছু করা হয় না, বাড়িতে থাকে না, সময় পায় না, সেই জন্য ও আর কি রান্না বান্নায় ফোকাস করতে পারে না। আজকেও বানাচ্ছিল চিলি চিকেন, সেই রেসিপি যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশিরভাগ বাঙালিরাই ভাত রুটি বাদ দিয়ে এখন বিরিয়ানি আর চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়া ধরেছে, সেই জন্য আমাদের বাড়িতেও কম কিছু নয়। সেই জন্য তোমাদের দাদাভাই মাঝে মাঝে এই চিলি চিকেন বানাই, তবে এখন কিন্তু এই চিলি চিকেন খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, এবার আমাকে অনেকেই কমেন্ট করবে যে তোমরা এগুলো খাচ্ছ, মোটা হবে, এটা সেটা। মাঝে মাঝে এগুলো খাওয়াই যায়, কারণ সবসময় মানুষের ভালো লাগে না ভাত রুটি তরকারি খেয়ে থাকতে। তো সেই জন্য বন্ধুরা এখানে আজকে চিলি চিকেন বানানো হচ্ছে, আর আজকে চিলি চিকেনটা বানাচ্ছে আমার হাজবেন্ড অর্থাৎ আমার বরমশাই। কিন্তু এই চিলি চিকেনের সাথে কোনো ফ্রাইড রাইস বা কোনো বিরিয়ানি নয়, এই চিলি চিকেনের সাথে আজকে রুটি খাওয়া হবে। গরম গরম রুটি বানিয়ে নিয়েছি আগে। তো রুটি দিয়ে চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে জানিও। আমাদের বাড়িতে এই রুটি দিয়ে চিলি চিকেন আজকে হচ্ছে। কিন্তু বন্ধুরা অনেক সময় ফ্রাইড রাইস দিয়েও চিলি চিকেন ভালো লাগে সবার, কিন্তু ফ্রাইড রাইসটাও একটু চাপের হয়ে যাবে, যেহেতু রিচ আছে, ঘি, তেলে ভাজা এইগুলো থাকে। তো সেই জন্য ভাবলাম যে একটা সিম্পল রুটি থাক, তার মধ্যে একটুকুনি খাবার দাবার একটুকুনি রিচ এটা চিলি চিকেনের মধ্যে থাক। আর সসগুলো না অনেকদিন হয়ে যাচ্ছিল, ফ্রিজে অনেকদিন ধরে এই সসগুলো পড়েছিল। তো আমার শাশুড়িমা বললেন যে সসগুলো তো সেই নষ্ট হয়ে যাবে, একবার করা হয়েছিল আর একবার কতদিন ধরে আছে, তো আরেকবার চিলি চিকেন করে নিলে সসগুলোরও ভালো ব্যবহার হয়ে যায়। তো যাই হোক, এরকম বোতল বোতল সস কিনে আনা হয়, তারপরে কিন্তু অর্ধেকটা করে থেকে যায় একবার চিলি চিকেন করলে। যেহেতু অনেকদিন আগে প্রায় চিলি চিকেন করা হয়েছিল, সেই জন্য এবারে আর কি অনেকটা থেকে গিয়েছিল সস। তো সেই সস দিয়েই তো বরমশাই ভাবলো যে এবারে চিলি চিকেনটা বানিয়ে দিই। আর ওর কিন্তু প্রচন্ড গরম হচ্ছিল, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। যেমন কষ্ট করে তেমন কিন্তু খেতে পারে না। সত্যি বলতে কষ্ট সষ্ট করে রান্না বান্না করলো বটে, কিন্তু খাওয়ার সময় খেতে পারে না। ও বলে যখন রান্না করি তখন কিন্তু তারপরে যখন খাই খেতে অতটা ইচ্ছা করে না। তোমাদেরও কি এমনটা হয়, যারা রান্না করো তাদের খেতে ইচ্ছা হয় না? আমারও কিন্তু এমনটা হয়। আমি দুপুরবেলা রান্না বান্না সেরে ঘরে গিয়ে একটুখানি বসি হাওয়া বাতাস খেয়ে, তারপরে আর খাওয়ার প্রতি আর মন থাকে না। তো এরকম কাদের কাদের হয় জানিও, রান্না বান্না করার পর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে অ্যারারুট না কি সব নিয়েছিল, সমস্ত সরঞ্জাম। তো তোমরা যারা যে রেসিপি জানতে চাও অবশ্যই একদম কমেন্ট করে দিও আমাকে, আমি কিন্তু হাজবেন্ডকে জিজ্ঞেস করে সমস্ত রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো। এই চিলি চিকেন কিন্তু বারুইপুরের বেদুইন থেকে শুরু করে যে কোনো হোটেল ফেল করে যাবে। আমার কিন্তু এইটা খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিলি চিকেন। আমি কখনোই আগে চিলি চিকেন খেতাম না, বা বেশি কিছু রিচ খেতাম না, কিন্তু এই যে চিলি চিকেনটা আমার যখন থেকে বর্মশাইয়ের হাত থেকে বিয়ের পরে খেয়েছি, তো তারপরে আমি যখন পুজোতে বা কোনো ওকেশনে আমি কোনো রেস্টুরেন্টে বা হোটেলে গিয়েছি বা কিছু, সেখানে যে চিলি চিকেনটা আমার একদমই মুখে লাগেনি। চলো আজকে